সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 7ই মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1835 সালের 7ই মার্চ ব্রিটিশ ভারত সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ফরাসি ভাষার পরিবর্তে ইংরেজিকে সরকারি দাপ্তরিক ভাষা এবং শিক্ষার মাধ্যম হিসেবে ঘোষণা করেন। এই সিদ্ধান্তের মূলে ছিল লর্ড ম্যাকলের বিখ্যাত মিনিট অফ এডুকেশন। এর ফলে ভারতের প্রশাসনিক ও শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে এবং আধুনিক পাশ্চাত্য শিক্ষার পথ প্রশস্ত হয়, যা পরবর্তীকালে ভারতীয় সমাজ ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। 1861 সালের 7ই মার্চ ঢাকা থেকে প্রকাশিত হয় পূর্ববঙ্গের প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র ঢাকা প্রকাশ। বাবুবাজারের বাঙালি যন্ত্রণালয় থেকে কৃষ্ণচন্দ্র মজুমদারের সম্পাদনায় এই সংবাদপত্রটি যাত্রা শুরু করে। সেই সময়ে পূর্ববঙ্গের জনমত গঠন, সামাজিক সমস্যা তুলে ধরা এবং সাহিত্য চর্চায় এই পত্রিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঢাকার সাংবাদিকতার ইতিহাসে এটি একটি মাইলফলক হিসেবে গণ্য হয়। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, যা বর্তমানে সরোয়ার্দী উদ্যান, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠ এবং বাঙালির ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ভাষণটি প্রদান করেন। মাত্র 18 মিনিটের এই ভাষণে তিনি শোষণের ইতিহাস তুলে ধরেন এবং অসহযোগ আন্দোলনের ডাক দেন। তার বজ্রকণ্ঠের সেই ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বাঙালি জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলেছিল। 2017 সালে ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। 1973 সালের 7ই মার্চ স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গণতন্ত্রের পথে প্রথম বড় পদক্ষেপ। এই নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে 300টি আসনের মধ্যে 293টি আসনেই জয়লাভ করে। এই নির্বাচনের মাধ্যমেই দেশের প্রথম সংসদীয় সরকার ব্যবস্থা পূর্ণতা পায়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বিখ্যাত মনোচিকিৎসক ও স্নায়ুরোগবিদ ইউলিয়াস বাগনার ইয়াউরেগ 1857 সালের 7ই মার্চ অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথম চিকিৎসক হিসেবে মানসিক রোগের চিকিৎসায় বিশেষ অবদানের জন্য 1927 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। সিফিলিস রোগের জটিল পর্যায়ে যখন মস্তিষ্ক আক্রান্ত হতো, তখন তিনি রোগীদের শরীরে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করিয়ে উচ্চ জ্বরের মাধ্যমে সেই রোগের নিরাময় করার এক বৈপ্লবিক পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এটি পায়রোথেরাপি বা জ্বর চিকিৎসা হিসেবে পরিচিত। প্রখ্যাত জীববিজ্ঞানী ডেভিড বাল্টিমোর 1938 সালের 7ই মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র 37 বছর বয়সে 1975 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হল রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, যা ভাইরাসের জেনেটিক মেকানিজম বুঝতে সাহায্য করে। এই আবিষ্কারটি ক্যান্সার গবেষণা এবং পরবর্তীতে এইডস ভাইরাসের গতি প্রকৃতি নির্ণয়ে এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে। বর্তমানে মলিকুলার বায়োলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তার কাজগুলো আকর হিসেবে গণ্য হয়। ব্রিটিশ মিউজিশিয়ান ও প্রযোজক ম্যাথু চার্লস ফিশার 1946 সালের 7ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত রক ব্যান্ড প্রোকল হারম এর কিবোর্ড প্লেয়ার হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান। তার কালজয়ী গান এ হোয়াইটার শেড অফ ফেল এর সেই বিখ্যাত হ্যামন্ড আর্গন 16টি তারই সৃষ্টি। একজন গীতিকার ও সুরকার হিসেবেও তিনি পপ ও রক মিউজিক ইন্ডাস্ট্রিতে গভীর প্রভাব রেখেছেন। প্রখ্যাত ভারতীয় অভিনেতা অনুপম খের 1955 সালের 7ই মার্চ কাশ্মীরের এক পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন।
1984 সালে সারাংশ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার শক্তিশালী অভিষেক ঘটে। সেখানে মাত্র 28 বছর বয়সে তিনি একজন বৃদ্ধ বাবার চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন। হিন্দি সিনেমা ছাড়াও তিনি আন্তর্জাতিক বহু চলচ্চিত্র ও সিরিজে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল লেখক ও মোটিভেশনাল স্পিকার হিসেবেও জনপ্রিয়। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ফ্রান্সের প্রখ্যাত প্রধানমন্ত্রী এবং প্রভাবশালী রাজনীতিবিদ অ্যারিস্টিদ ব্রিয়ঁ 1932 সালের 7 মার্চ মৃত্যুবরণ করেন। তিনি তার রাজনৈতিক জীবনে মোট 11 বার ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ইউরোপে শান্তি বজায় রাখার জন্য তার আপ্রাণ চেষ্টার কারণে 1962 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বিশেষ করে জার্মানির সাথে ফ্রান্সের সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে লোকার্নো চুক্তি স্বাক্ষরে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি আন্তর্জাতিক বিবাদ মীমাংসায় যুদ্ধের পরিবর্তে আলোচনার টেবিলে বিশ্বাসী ছিলেন। বিখ্যাত জার্মান রসায়নবিদ অটো ফন হারমান ডিলস 1954 সালের 7 মার্চ জার্মানির কিয়েলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার ছাত্র কুর্ট এল্ডারের সাথে মিলে 1928 সালে ডিলস আন্ডার বিক্রিয়া আবিষ্কার করেন, যা রসায়ন বিজ্ঞানের ইতিহাসে একটি বৈপ্লবিক পদক্ষেপ। এই আবিষ্কারের জন্য 1950 সালে তাদের রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়। এই পদ্ধতি ব্যবহার করে আজও কৃত্রিম রাবার, প্লাস্টিক এবং জীবনদায়ী ঔষধ তৈরি করা সম্ভব হয়েছে। আধুনিক সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রির ভিত্তি স্থাপনে তার অবদান অনস্বীকার্য। মার্কিন পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড মিলস পার্সেল 1997 সালের 7 মার্চ মৃত্যুবরণ করেন। তিনি 1952 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। পার্সেল লিকুইড এবং সলিড বস্তুর মধ্যে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স পদ্ধতি আবিষ্কার করেন। তার এই তাত্ত্বিক ও ব্যবহারিক আবিষ্কারই আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম শক্তিশালী যন্ত্র এমআরআই তৈরির পথ প্রশস্ত করেছিল। বিজ্ঞানের বাইরেও তিনি মহাকাশ গবেষণায় হাইড্রোজেন গ্যাস শনাক্ত করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্য 2017 সালের 7 মার্চ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বিখ্যাত লোকগান ব্র্যান্ড দোহার প্রাণপুরুষ। বাংলার বিলুপ্ত প্রায় লোকগান সংগ্রহ, সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার অবদান অতুলনীয়। শিলচরের এই মানুষটি যেমন বাউল ফকিরদের গান গাইতেন, তেমনি দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধনেও কাজ করতেন। ভুবন মাঝির মতো চলচ্চিত্রে তার সুর আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। তার অকাল প্রয়াণ ছিল বাংলা লোকসঙ্গীতের অপূর্ণ ক্ষতি। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।